তা দেখো দিদি, এটা বারবারই বলছি, আমার পূর্বতন কথার মধ্যেও আমি বারংবার বলেছি যে আমাদের বক্তব্য ভ্যালিড ভোটার নিয়ে নয়। আমরা ভ্যালিড ভোটারদের সঙ্গে সবসময় আছি। আমাদের বক্তব্য যে প্রক্রিয়াটার মধ্যে দিয়ে হচ্ছে, যেভাবে বিহারে হয়েছে, এবং একই সঙ্গে তুমি যদি একটা ক্রোনোলজি সৃষ্টি করো, বাগদা থেকে শুরু করে রানাঘাট হয়ে বা ওইসব অঞ্চলে যেখানে মূলত মতুয়ারা আছে, তুমি ইতিমধ্যে দেখেছো ঠাকুর বাড়িতে মারপিটও শুরু হয়ে গেছে। অভিযোগ আসছে টাকা দিয়ে বা যারা মতুয়া আছেন তাদেরকে একটা বিশেষ কার্ড দেওয়া হচ্ছে। অর্থাৎ এইগুলোকে যদি তুমি জুড়িয়ে নাও, মানে একটার সঙ্গে জড়িয়ে নাও, তাহলে দেখতে পাবে যে ঘুরিয়ে এনআরসি করা এবং এমন একটা চক্রান্ত চলছে মানুষকে ভয় পাইয়ে, ওই আপকি বার যদি 30 পার না হয়, এই উত্তর পূর্বাঞ্চলে যদি ঢুকতে না পারে, তাহলে 200 পার তো হয়নি, পরবর্তীকালে ভারতে টিকে থাকা মুশকিল হবে। অর্থাৎ কোথাও গিয়ে একটা জটিল প্রক্রিয়ার মধ্যে দিয়ে ফেলে মানুষকে দেখানোর চেষ্টা করছে আমি পারি ভারতীয় হিসেবে তোমাকে রেখে দিতে। 14 থেকে 19 এই সময়কাল 14,000-এর বেশি মানুষকে এরা ভারতীয় নাগরিকত্ব দিয়েছে, এবং সেটা বাংলাদেশ থেকে এসছে। তার মধ্যে রয়েছে অন্য রাজ্যে মানে মুসলিম ভোটার, ওই যে কমিউনাল ফমিউনাল বলছিল না, এইটাকে মেলাও হচ্ছে এসআইআর এর সঙ্গে। আসামের ডি ভোটারকে মেলাও, তারপরে মেলাও হচ্ছে তাদের যে বিভিন্ন জায়গায় রেখে দেওয়া। এই সবটা জটিল একটা আবর্ত, এবং সেই জটিল আবর্তে মানুষের যে গণতান্ত্রিক অধিকার, যেটা মানুষ প্রয়োগ করা শুরু করেছে বিজেপির বিরুদ্ধে গত 5 থেকে 7 মাসে। আমরা যে গত উপনির্বাচনগুলো 12টা উপনির্বাচন আমরা কম বেশি জিতেছি, এবং সেই 12টা উপনির্বাচনে আমাদের ভোটের পার্সেন্টেজ বেড়েছে। প্রত্যেকটায় অবৈধ বা যারা মারা গেছেন বা যারা নেই তাদের নাম বাদ গেছে, সেইখানেও কিন্তু আমরা জিতেছি। সেখানে কিন্তু আমরা কোনো বাকবিতণ্ডা করিনি দিদি। এবং তোমার মনে থাকবে ফেব্রুয়ারি মাসে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বলেছিলেন যে কিভাবে অন্যান্য রাজ্যের ভোটারদের এখানে ঢোকানো হচ্ছে।